আসসালামু আলাইকুম। আজকে যে ক্লাসটা নেব সেই ক্লাসটা হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজির যে একটা সাবজেক্ট, বেসিক ইলেকট্রনিক্স। আচ্ছা, গ্রিক শব্দ ইলেকট্রন থেকে আমাদের ইলেকট্রনিক শব্দটা উৎপত্তি হয়েছে। ইলেকট্রনিক শব্দটির উৎপত্তি হয়েছে। আচ্ছা, তো আমরা যদি সংজ্ঞা বলতে যাই যে ইলেকট্রনিক্স কাকে বলে, তাহলে ব্যাপারটা এইভাবে বলা যায় যে বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় ভ্যাকুয়াম, গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকেই আসলে ইলেকট্রনিক্স বলা হয়। মূলত ইলেকট্রনিক্স হচ্ছে একটা শাখা। বিজ্ঞানের যে বিশাল একটা দুনিয়া রয়েছে, সেই বিশাল দুনিয়ার মধ্যে একটা শাখা হচ্ছে ইলেকট্রনিক্স। সেক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা ব্যবহার করতে পারি। আর ইংলিশেও আমি উপরে লিখে রেখেছি, একটু তোমরা দেখে নাও। Electronics deals with the electrical circuit that involve active electrical components such as vacuum tube, transistor, diode, integrated circuit, optoelectronics and sensor, associated passive electric component and interconnection technologies. তো এর মাধ্যমে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আসলে ইলেকট্রনিক্স বিষয়টা কি। আর ইলেকট্রনিক্স যে সকল ডিভাইসগুলো সাধারণত ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম রয়েছে ডায়োড, ট্রানজিস্টর, থাইরিস্টর, ভ্যাকুয়াম টিউব। এই যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর নাম আমি বললাম, এগুলো আসলে বহুল ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ। তো আমরা ইলেকট্রনিক্সের সংজ্ঞা বলার সময় দুইটি কথা বলেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট কি এবং প্যাসিভ কম্পোনেন্ট কি আমাদের একটু বোঝা দরকার। আমরা যদি এখানে দেখি, আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি যে অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে ওইসব কম্পোনেন্ট যেসব কম্পোনেন্ট আসলে বৈদ্যুতিকভাবে বিদ্যুৎ প্রবাহকে কন্ট্রোল করতে পারে। সহজ কথায়, যে সকল কম্পোনেন্ট বিদ্যুৎ প্রবাহকে কন্ট্রোল করতে পারে তাকে আমরা আসলে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলে থাকি। যেমন আমি এখানে দিয়েছি ডায়োড, ট্রানজিস্টর, ইন্টিগ্রেটেড সার্কিট, পাওয়ার সাপ্লাই। যেমন আমি যদি একটু তোমাদের সাথে এই ব্যাপারটা বিস্তারিত আলোচনা করি, সেক্ষেত্রে আমি এভাবে বলতে পারি যে ডায়োড কি করে। ডায়োড মূলত যে কাজটা করে যে দ্বিমুখী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তরিত করে। তাহলে এটা কি করলো? এটা আসলে যেটা করলো, বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করলো। তো যে সকল কম্পোনেন্ট সমূহ এইভাবে বিদ্যুতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে তাকে আমরা আসলে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলে থাকি। আচ্ছা, এখানে আমি কিছু উদাহরণ লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপরে আছে প্যাসিভ কম্পোনেন্ট। তো প্যাসিভ কম্পোনেন্ট কি জিনিস আসলে? আমি লিখেছি a passive component is an electronic component which can only receive energy। দেখো এখানে কিন্তু বলা আছে যে only receive energy, জাস্ট সে এনার্জিকে রিসিভ করতে পারে। which it can either dissipate, absorb or store it in an electric field or a magnetic field। আর কি করতে পারে? সে ডিসিপিয়েট করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। আমরা যদি সহজ করে এটাকে আরেকটু বলি, তাহলে বলা যায় এভাবে যে হচ্ছে এমন কিছু কম্পোনেন্ট যেগুলো তোমার হচ্ছে ইলেকট্রিক এনার্জি যেটা থাকে সেগুলোকে সে খরচ করে। সহজ কথা, সেগুলোকে সে খরচ করে, সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। যে এমন যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলো হচ্ছে আসলে প্যাসিভ কম্পোনেন্ট। তো এখানে আমরা দেখি যে রেজিস্টর, ক্যাপাসিটর। রেজিস্টর কি করে? আমরা জানি যে রেজিস্টরের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সে ওখানে ভোল্টেজ ড্রপ হয়ে যায়। ওখানে আমরা যদি ভোল্টেজ পরিচালনা করি তাহলে ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। তো রেজিস্টর দেখা যাচ্ছে যে ভোল্টেজটাকে ড্রপ করতেছে, সে কিন্তু ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আমরা যদি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ক্যাপাসিটরটা যদি একটা সার্কিটে কানেক্ট করি, তাহলে দেখা যায় যে সে ওখানে এনার্জি স্টোর করে রাখে, সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে সকল কম্পোনেন্ট গুলো শুধুমাত্র এনার্জিকে স্টোর করতে পারে অথবা রিসিভ করতে পারে তাদেরকে আমরা প্যাসিভ কম্পোনেন্ট বলে থাকি। তাদের সেগুলো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। আচ্ছা, এরপরে আমরা একটু রেজিস্টর সম্পর্কে জানবো। রেজিস্টর জিনিসটা আসলে কি? ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বলো বা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বলো আর হচ্ছে তোমার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলো, যে ক্ষেত্রেই বলো না কেন, রেজিস্টর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই রেজিস্টর সম্পর্কে জানাটা খুবই জরুরি। আচ্ছা, রেজিস্টর কি জিনিস? রেজিস্টর ব্যাপারটা হচ্ছে, এখানে আমি তোমাদের জন্য একটা সংজ্ঞা দিয়েছি
A resistor is a passive two-terminal electric component that reduce current flow, adjust signal level to divide voltage the electric circuit. মানে হচ্ছে যে এটা হলো দুই প্রান্ত বিশিষ্ট একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেটা কি করতে পারে, বিদ্যুৎ প্রবাহকে রিডিউস করতে পারে, মানে কমাতে পারে। অ্যাডজাস্ট সিগন্যাল লেভেল, সিগন্যাল লেভেলটাকে সে কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারে। কিসের জন্য? টু ডিভাইড ভোল্টেজ দা ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিটের মধ্যে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটাকে বিভক্ত করে দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা কথা বলা আছে, দ্য রেজিস্টরস অ্যাবিলিটি টু রিডিউস দ্য কারেন্ট ইজ কল্ড রেজিস্ট্যান্স। তো রেজিস্টরের যে সামর্থ্য থাকে বিদ্যুৎকে কমিয়ে দেওয়ার বা বাড়িয়ে দেওয়ার, এই ক্ষমতাটাকেই বলা হয় রেজিস্ট্যান্স। এই সামর্থ্যটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। আচ্ছা, আর এইটা পরিমাপ করার জন্য আমরা যে সংজ্ঞাটা ব্যবহার করি সেই সংজ্ঞাটার নাম হচ্ছে ওহম। আমি স্ক্রিনে সংজ্ঞাটা ওহমের যে সিম্বল সেই সিম্বলটা দিয়েছি, তোমরা একটু দেখে নিবে এখান থেকে। আরেকটি ব্যাপার, আমরা বিগত দিনে আমরা রেজিস্ট্যান্স, কোন কম্পোনেন্টের রেজিস্ট্যান্স প্রকাশের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতাম বর্তমান সময় বা মডার্ন সায়েন্সে, সেগুলোর একটু চেঞ্জ চলে আসছে। তোমরা একটু নিচের দিকে দেখো, একটা টেবিলের মতো আছে, এখানে ওল্ড টেকনিক লেখা আছে এবং নিউ টেকনিক লেখা আছে। ওল্ড টেকনিক হচ্ছে পুরনো পদ্ধতি আর নিউ টেকনিক হচ্ছে বর্তমান সময়ের যে পদ্ধতি। তো আমরা এখানে একটু দেখো যে পুরনো পদ্ধতিতে যেটা লেখা হতো 4.7 কে ওহম, সেটাকে বর্তমান পদ্ধতিতে লেখা হয় 4K7। আবার পুরনো পদ্ধতিতে যেটাকে লেখা হতো 2.2 এম ওহম মানে মেগা ওহম, সেটাকে বর্তমানে লেখা হয় 2M2। ঠিক আছে, আবার 0.8 ওহমকে লেখা হয় 0R8। ঠিক আছে, এখানে আমি আরো কয়েকটি উদাহরণ দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আসলে রেজিস্টরকে কিভাবে লেখা হয়। আচ্ছা, আমরা কয়েকটি রেজিস্টরের ছবি দেখবো এবার। এখানে আমি কয়েক ধরনের রেজিস্টরের ছবি তোমাদের জন্য কালেক্ট করে রেখেছিলাম, তোমরা একটু দেখতে পারো রেজিস্টরের ছবি কয়েকটি। আচ্ছা, রেজিস্টর যেমন আমাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের জন্য খুব জরুরি একটা বিষয়, ঠিক একইভাবে আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরটাও আমাদের একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং এটাও খুব জরুরি একটা জিনিস, আমাদের ক্যাপাসিটর সম্পর্কে একটু জানতে হবে। আমি তোমাদের জন্য এখানে একটা সংজ্ঞা দিয়েছি। Capacitor is an electronic component that stores electric charge. The capacitor is made of two closed conductor, যেটাকে আমরা নরমালি প্লেট বলে থাকি, that are separated by an dielectric material। তার মানে আমরা কি বুঝলাম যে ক্যাপাসিটর হচ্ছে এমন একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট যে কি করতে পারে, ইলেকট্রিক চার্জকে সে স্টোর করতে পারে, সঞ্চয় করতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর ক্যাপাসিটর এখানে মেড অফ টু ক্লোজ কন্ডাক্টর মানে হচ্ছে দুইটা পরিবাহী পাশাপাশি থেকে এই জিনিসটা তৈরি হয়। দে আর সেপারেটেড বাই এ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, মানে দুইটা প্লেট যে পাশাপাশি থাকবে তার মাঝখানে কিছু ডাইইলেকট্রিক পদার্থ থাকবে। ঠিক আছে, the plates accumulate electric charge when connect to power source. On plate accumulate positive charge and other plate accumulate নেগেটিভ চার্জ। যখন কোন একটা সার্কিটের সাথে এই ক্যাপাসিটরকে কানেক্ট করা হয় তখন সে কি করে, সে চার্জকে অ্যাকুমুলেট করে থাকে এবং সেখানে একটা প্লেট পজিটিভ চার্জকে অ্যাকুমুলেট করে, সেখানে অন্য প্লেটটি কি করে, নেগেটিভ চার্জকে অ্যাকুমুলেট করে থাকে। এই ক্যাপাসিটরকে পরিমাপ করার জন্য আমরা যে ইউনিটটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফ্যারাড, আমরা সংক্ষেপে এফ দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, আমরা কিছু ক্যাপাসিটরের ছবি দেখতে পাচ্ছি এখানে। এখানে কিছু ক্যাপাসিটরের মধ্যে যদিও বেশ কিছু প্রকারভেদ আছে, আমরা সেটা হয়তো সামনে কোনো একটা ক্লাসে জেনে নেব। আপাতত আমরা এখানে কিছু ক্যাপাসিটরের ছবি দেখতে পাচ্ছি, তোমরা এখান থেকে একটু দেখে নাও। এরপরে আরেকটি কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেই কম্পোনেন্টটা হচ্ছে ইন্ডাক্টর। আচ্ছা, ইন্ডাক্টর হচ্ছে এমন একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট, এটা একটা প্যাসিভ কম্পোনেন্ট এবং টু টার্মিনাল বিশিষ্ট, এটাও একটা টু টার্মিনাল বিশিষ্ট কম্পোনেন্ট। এবং এই ইন্ডাক্টরকে আমরা আসলে কয়েল হিসেবে অনেক সময় চিনি, অনেক সময় রিঅ্যাক্টর হিসেবে চিনি, অনেক সময় চোখ হিসেবে চিনি। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখো, an inductor also called a coil, choke or reactor is a passive two terminal electric component that stores energy in a magnetic field when electric current flows through it। মানে কি, যখন এর মধ্যে থেকে একটা কারেন্ট প্রবাহিত হয় তখন সে কি করে, তার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে
এনার্জি স্টোর করে রাখে। আচ্ছা, পরের যে স্টেপটা আছে এখানে দেখো, পরের লাইনে লেখা আছে one of the key properties of a inductor is that it opposes any change in the amount of current flowing through it. এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা একটু তোমরা একটু কেয়ারফুলি শুনবা এবং আমি চাই যে এটা তোমরা মনে রাখবা। এখানে কি বলা আছে আমি আরেকবার বলি, যে ইন্ডাক্টরের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে তার মধ্য দিয়ে কোন ধরনের কারেন্ট প্রবাহের পরিবর্তনকে অপোজ করে, মানে বাধা দেয়। মানে তার মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে সে কোনো ধরনের বিদ্যুৎ প্রবাহকে তখন সে পরিবর্তন হতে দেয় না, সে সেটাকে বাধা দেয়। আচ্ছা, এটার এসআই ইউনিট হচ্ছে হেনরি, এবং আমরা এটা যখন ম্যাগনেটিক সার্কিটে এটা ব্যবহার করি তখন এটা ওয়েবার পার এম্পিয়ারের ইকুইভ্যালেন্ট হয় এবং এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি। আমরা এই পর্যায়ে কিছু ইন্ডাক্টরের ছবি দেখব। এখানে বেশ কয়েকটা ছবি দেখা যাচ্ছে ইন্ডাক্টরের। তো আমি মোটামুটি আজকের ক্লাসটা এখানেই আমার আলোচনা শেষ করব।